হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8 এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 দেখো এখানে ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 11 সলভ করব। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্ট্রিপ, উডি প্ল্যান্টস। বলছে চতুর্দিকে একই রকম শুকনো ভাব, তারপরে একই রকম শক্ত এবং যে উডি প্ল্যান্টস কিছুটা কাঠযুক্ত গাছ, ঠিক আছে, মিন বৃক্ষ বলতে পারো। আই থট আমি ভেবেছিলাম আই স ইন দ্য আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ আ ফিগার। দূর থেকে একটাকে ছায়াময় মূর্তিকে আমি দেখতে পাচ্ছিলাম। অন আ চান্স সেই মুহূর্তে আই হিডেড টুয়ার্ডস ইট, আমি আমার মাথা চাপড়ালাম এবং সোজা সেই দিকে এগিয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ এ শেফার্ড, এটা ছিল একটা মেষ পালক। 30 ল্যাম্পস অর সো, বলছে 30টা ভেড়া বা তার বেশি, ওয়ার রেস্টিং নেয়ার হিম, তার পাশাপাশি জায়গাতে কি করছিল, বিশ্রাম নিচ্ছিল। অন দ্য স্কোর্চিং গ্রাউন্ড, সেই উত্তপ্ত মাঠের উপর। হি গেভ মি আ ড্রিঙ্ক অ্যান্ড আ লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ। প্রথমে আমাকে কিছু পান করার জন্য দিল, তারপর সে আমাকে তার কটেজে কুড়ে ঘরে নিয়ে গিয়েছিল। হি শেয়ার হিজ স্যুপ উইথ মি, তার স্যুপটা আমার সাথে ভাগ করে নিয়েছিল। ইট হ্যাড বিন এ গ্রেট ইমিডিয়েটলি, তৎক্ষণিত একটা সিদ্ধান্ত নেওয়া হয় দ্যাট যে আই উড পাস দ্য নাইট দেয়ার, আমি এখানে এই রাতটা কাটিয়ে দেবো, বা আমি সেখানে সেই রাতটাকে কাটিয়ে দেবো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দেন আ ডে অ্যান্ড আ হাফ ফার্দার অন, বলছে সব থেকে কাছের যে গ্রাম প্রায় 1.5 দিন সময় লাগবে, এতটা দূরবর্তী জায়গাতে রয়েছে। দেয়ার আর 4 or 5 ভিলেজেস ডিসপার্সড ফার ফ্রম ওয়ান অ্যানাদার, বলছে সেখানে 4-5টা গ্রাম রয়েছে একে অপরের থেকে অনেক দূরে দূরে অবস্থিত। অন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, এই এরিয়া পাহাড়ের কোলে রয়েছে। দিস আর ইনহেবিটেড বাই উড কাটার্স, কাঠুরেরা রয়েছে, তাদের জীবিকা এখানে মানুষজন যে রয়েছে সব কাঠুরে। হু মেক চারকোল, তারা চারকোলও বানায়। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কম্পেয়ার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে দ্য নাম্বার অফ ল্যাম্পস দ্য সেফার হ্যাড ওয়াজ, সেফারের যে ভেড়াগুলো ছিল কতগুলো ছিল দেখো, 30টা বা তার বেশি ছিল। অর্শো, তো আমি এখানে বলতে পারি মোর দেন 30 বলতে পারি আর কি, কারণ হচ্ছে 30টা বা তার বেশি হতে পারে, সেই জন্য লিখলাম মোর দেন 30। দ্য ভিলেজেস ওয়ার ফার, দূরে রয়েছিল। দ্য ন্যারেটর অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সেফারের দিকে এগিয়ে গিয়েছিল। দ্য প্রফেশনস অফ দ্য ভিলেজার্স ওয়াজ কি ছিল তোমার, উড কাঠ কাটা। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অন আ চান্স দ্য ন্যারেটর হিডেড টুয়ার্ডস দ্য শ্যাডো অফ আ ফিগার, যে এখানে রয়েছে আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ আ ফিগার, অন আ চান্স আই হিডেড টুয়ার্ডস ইট। এটা লিখতে পারো, বা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে সেফার বলেছে, ইট ওয়াজ এ সেফার। তো এই জন্য আমি কিন্তু স্ল্যাশ সাইন দিয়ে করেছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো। The lamps were resting near the shepherd on the scorching ground. The shepherd shared with the narrator in the cottage his soup. তার স্যুপটাকে ভাগ করে নিয়েছিল ন্যারেটরের সাথে। The villages were dispersed far from one another on the flanks of the hills in the area. Okay? এরপর কি রয়েছে, What did the narrator see in the distance? দূর থেকে লেখক কি দেখতে পেয়েছিল? The narrator saw the shadow of a figure in the distance. দূর থেকে একটা ছায়া মূর্তি দেখতে পেয়েছিল। এরপর রয়েছে, Why did the narrator agree to pass the night in the shepherd's cottage? shepherdের কটেজে কেন ন্যারেটর রাতটাকে অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিল বা রাজি হয়ে গিয়েছিল? The narrator agreed to pass the night in the shepherd's cottage because the closest village being still more than a day and a half further on. ঠিক আছে, further on. এরপর কি রয়েছে, How was the place mentioned in the above passage described? দেখো প্লেসটাকে কিরকম ভাবে বলা হয়েছে। Everywhere there was the dryness, the same steep and the woody plants. এটা করব। ওকে, এরপর কি রয়েছে, সামওয়ান নামক কবিতা থেকে এখানে তোমার স্ট্যান্জা তুলে দেওয়া রয়েছে। সামওয়ান কেম নকিং, কেউ একজন এসে নক করেছিল। অ্যাট মাই ওই স্মল ডোর, আমার ছোট্ট ক্ষুদ্রাকায় দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ এসে টোকা দিয়েছিল। আই এম শিওর, আমি নিশ্চিত। আই লিসেন্ড, আমি শুনেছিলাম। আই ওপেন্ড, আমি খুলেছিলাম। আই লুক
টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকে ডান দিকে তাকিয়েছিলাম, বাট নট দেয়ার ওয়াজ আ স্ট্রাইডিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, কোনো রকম আন্দোলন ছিল না সেই অন্ধকার নিস্তব্ধ রাতে। অনলি দ্য বিজি ব্যাটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, কেবলমাত্র ব্যস্ত এক গুবরে পোকা যে দেওয়ালে টোকা দিচ্ছিল। হোয়াট ইজ দ্য পোয়েট শিওর অফ? The poet was sure that someone came to meet him and knocked at his door. কবি একেবারে নিশ্চিত ছিল যে কেউ একজন এসেছিল তার সাথে দেখা করার জন্য, যে দরজাতে টোকা দিচ্ছিল বা করাঘাত করছিল। এরপর কি রয়েছে? হোয়াট ডিড দ্য স্পিকার সি ইন দ্য স্টিল নাইট? রাতের অন্ধকারে কি দেখতে পেয়েছিল? কেবলমাত্র কি দেখতে পেয়েছিল যদি বলি, তোমরা বলতে পারি ইন দ্য স্টিল নাইট দ্য স্পিকার স দ্য বিজি ব্যাটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, লিখতে পারি। এরপর কি রয়েছে? হোয়াই ডিড দ্য স্পিকার লুক লেফট অ্যান্ড রাইট? দ্য পোয়েট লুকড অ্যান্ড, আচ্ছা স্পিকার রয়েছে তো স্পিকার কথাটাই লিখবো আমরা। দ্য স্পিকার লুকড লেফট অ্যান্ড রাইট টু সি হু হ্যাজ নকড অ্যাট হিজ ডোর, দেখার জন্য দরজা সেই বাম দিকে ডান দিকে দেখেছিল যে কে তার দরজাতে টোকা দিয়েছিল। দেখেছো? এরপর আমরা পড়বো আনসারিং প্যাসেজ। উই অল নো দ্যাট, আমরা জানতে পারি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ দ্য রাইটার অফ দ্য ফার্স্ট প্রাইমার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বর্ণ পরিচয় প্রথম ভাগ। বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই ছিলেন লেখক যিনি বাংলা ভাষার বর্ণ পরিচয়ের প্রথম যে লেখক। হি ইজ অলসো রিমেম্বার ফর বিং আ পায়োনিয়ার ইন দ্য কজ অফ উমেন এডুকেশন, এমনকি তাকে স্মরণ করা হয়, রিকল করা হয় কিসের জন্য? তার অগ্রগামী ভূমিকার জন্য মহিলাদের পড়াশোনার ব্যাপারে। অ্যান্ড ফর ইটস এক্সটেন্সিভ চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, এবং তার অত্যন্ত সহায়কের কাজকর্মের জন্য। আনফর্চুনেটলি হিজ হাউস ওয়াজ লাইং ইন দ্য dilapidated কন্ডিশনস, বলছে দুর্ভাগ্যবশত তার যে ঘরটা পুরো ধ্বংসস্তূপের মতো হয়ে গিয়েছিল ফর অলমোস্ট 125 ইয়ার্স, যেটা প্রায় 125 বছরের ছিল। অ্যাট লাস্ট অবশেষে ইন 1999, অবশেষে 1999-তে দ্য রেস্টোরেশনস অফ দ্য হাউস বিগান, সেই ঘরের আবারও পুনর্স্থাপন শুরু হয় উইথ দ্য কম্বাইন্ড এফোর্টস অফ দ্য লোকাল পিপুল অফ বাদুরবাগানের স্থানীয় লোকজনের হেল্পের দ্বারা। আর কার দ্বারা? রামমোহন কলেজ, দ্য কেএমসি, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো কম্বাইন্ড মানে সম্মিলিত উদ্যোগের দ্বারা কিন্তু এটা কাজটা করা হয়েছিল। দ্য হাউস ইজ ওপেন টু ভিজিটর্স অন অল উইকডেজ, সমস্ত ছুটির দিনগুলোতে এই ঘরগুলো এখানে খোলা হয়। আ ভিজিট উইল সিওরলি বি ইন্সপায়ারিং, অবশ্যই এই পরিদর্শন মানুষকে অনুপ্রাণিত করবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কার সম্পর্কে রয়েছে? বিদ্যাসাগরের সম্পর্ক রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র তার কিন্তু এই ঘরের সম্পর্ক তো নেই, কারণ এখানে অনেক কিছুই রয়েছে। তার মহিলাদের জন্য যে পড়াশোনার যে উদ্যোগী ছিলেন, সাহায্য করতেন মানুষজন, তার বর্ণ পরিচয়ের সঙ্গে তারপরে তার ঘর সম্পর্কে রয়েছে। দ্য ফার্স্ট বেঙ্গলি প্রাইমার ইজ, দেখো বর্ণমালা। দ্য রেস্টোরেশনস অফ বিদ্যাসাগর হাউস বিগান ইন 1999। দ্য হাউস ইজ ওপেন টু ভিজিটর্স অন অল উইকডেজ, ছুটির দিনগুলোতে। দেখেছো? নেক্সট দেখো, বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ উমেন এডুকেশন, এটা ট্রু হয়ে যাবে। হি ইজ অলসো রিমেম্বার্ড ফর বিং আ পায়োনিয়ার ইন দ্য কজ অফ উমেন এডুকেশন। এরপর কি রয়েছে? বিদ্যাসাগর ইউজ টু হেল্প পিপুল, মানুষদেরকে সাহায্য করতো, এটাও তোমরা ট্রু করবে। বাট এখানে একটু তোমাদেরকে বলে রাখি, আমি যে লিখেছি না, অ্যান্ড ফর ইজ এক্সটেন্সিভ চ্যারিটেবল অ্যাক্টিভিটি, চ্যারিটেবল মিনস দান করার কাজ করো, ঠিক আছে? কিন্তু তোমার অ্যান্ডের আগে এই যে এডুকেশনটা আছে না, বলে দিচ্ছি পুরো এই যে প্রথম যে উত্তরটা আমি এখানে লিখেছি, সেম দ্বিতীয় উত্তরটারে এখান থেকে এতটা পুরো তুলবে, তারপরে অ্যান্ড দিয়ে এটা লিখবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি উত্তরটা কমপ্লিট করিনি, বলে দিলাম। সেজন্য প্রথম যে প্রশ্নের উত্তরটা আমি লিখেছি ওটা লিখবো, এখানে এই তোমার যে পূর্ণচ্ছেদটা আছে ওটা তুলে দেবো, তারপরে অ্যান্ড দিয়ে বাকিটা লিখবো, তবে উত্তরটা কমপ্লিট হবে। এরপর কি রয়েছে? দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোললি রেস্টোর দ্য হাউস অফ বিদ্যাসাগর, একাকি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিদ্যাসাগরের এই বাড়িটাকে রেস্টোর করেছিল, এটা তো ফলস হয়ে যাবে।
রয়েছে at last in 1999 the restorations of the house began with the combined effort of the local people of Badurbagan, Rammohan College, the KMC and the government of West Bengal. For almost 125 years Vidyasagar house was in good condition, ভালো অবস্থাতে ছিল। এটাও কিন্তু ফলস হয়ে যাবে। দেখো আগের পেজে উত্তরটা যে রয়েছে unfortunately his house was lying in a dilapidated conditions for almost 125 years. Okay, next grammar আচ্ছা তার আগে answer the following questions রয়েছে, এগুলো দেখো কি রয়েছে। একে why is Vidyasagar remembered till date? দেখো কি রয়েছে Vidyasagar is remembered till date for being a pioneer in the cause of women's education and for its extensive charitable activities. এটা লিখবে। এরপর কি রয়েছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বর্ণ পরিচয়, প্রথম ভাগ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাতে যে বর্ণ পরিচয়ের গুরুত্বটা কি, গুরুত্ব কি বলতো, এটা কিন্তু বিদ্যাসাগর লিখেছিল। আগের পেজে দেখো এখান থেকে লিখে দেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ দ্য রাইটার অফ দ্য ফার্স্ট প্রাইমার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বর্ণ পরিচয় প্রথম ভাগ, এটা লিখবে। এটা তোমার হচ্ছে সি এর 2 এর উত্তর। ওকে, দেখেছো। নেক্সট initiative to restore the house of Vidyasagar, the local people of Badurbagan, Rammohan College, the KMC and the government of West Bengal took the initiative to restore the house of Vidyasagar. ঠিক আছে, their combined efforts, ঠিক আছে, এই কথাটা প্রথমে লিখে দিতে পারো, the combined effort of the local people of Badurbagan, এরকমভাবে লিখতে পারো যেটা রয়েছে তোমার আনসিন প্যাসেজে। এরপর দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি কি বলেছে। দ্য ডগ হ্যাজ বিন বার্কিং লিখবে, যে কুকুরটা ঘেউ ঘেউ করছিল বা করছে সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে করে আসছে আর কি, যেহেতু এটা কি হয়ে যাবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ডগ হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট, কুকুরটি গত রাত থেকে ঘেউ ঘেউ করে আসছে বা ডাক দিয়ে আসছে। দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গিয়েছিল আফটার উই হ্যাড রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর পরে, ঠিক আছে, পৌঁছানোর পরে মিনস আমরা কিন্তু আগে পৌঁছে গিয়েছিলাম, তারপর ট্রেনটা ছেড়েছিল। এরপর কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এটা অন হয়ে যাবে। অন সেপ্টেম্বর 30, 1659 আই মিজারেবল রবিনসন ক্রুসো ওয়াজ shipwrecked during a violent storm, আমি মিজারেবল রবিনসন ক্রুসো যে 1659 সালের 30 সেপ্টেম্বর জাহাজ ডুবার জন্য ভাঙার জন্য একটা ভয়ঙ্কর ঝড়ে জাহাজ ডুবির কারণে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। এটা তোমাদের ক্লাস 9 এর বই থেকে দেওয়া রয়েছে। এটা ডু আই স্ট্রাইক চেঞ্জ দ্য ভয়েস, দেখো পরপর দুটো ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। উই শুড হেল্প দ্য পুর, তো আমরা কি লিখবো, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাবো, শুডের পর বি দেবো, হেল্পের থার্ড ফর্ম বসাবো, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো কি উত্তরটা কি হচ্ছে, দ্য পুর শুড বি হেল্পড বাই, উই থেকে হয়ে যাবে আস। হ্যাভ ইউ মেড দ্য ম্যান, চেঞ্জ দ্য ভয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসেস, তো হ্যাজ দ্য ম্যান বিন মেড বাই ইউ, এটা লিখবে। এরপর রয়েছে দুটো পরপর ন্যারেশন চেঞ্জ। দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বলেছিল আই টেক টি এভরিডে, আমি প্রতিদিন চা পান করি, তো কি লিখবে, দ্য ম্যান টোল্ড মি দ্যাট হি টুক টি এভরিডে। এরপর কি রয়েছে, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ সমাপ্ত করে নিয়েছো। ফাদার আস্কড মি ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। নেক্সট এরপরে বলেছে উই হ্যাভ আ ভাস্ট সিলেবাস, আমাদের অনেক সিলেবাস রয়েছে, উই হ্যাভ টু কমপ্লিট, আমাদের শেষ করা রয়েছে। এটা তোমাকে ইনফিনিটিভ করতে বলেছে, তো আমরা কি করব, উই হ্যাভ আ ভাস্ট সিলেবাস টু কমপ্লিট। নেক্সট দ্য বয় ব্রট আ নিউ বুক, বালকটা নতুন বই কিনেছিল, হুইচ ওয়াজ আ নিউ এডিশন, তো এখানে ক্লজ আইডেন্টিফাই করতে হবে আর স্টেট করতে হবে, মানে স্টেটস ইটস কাইন্ড, তো এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ ওয়াজ আ নিউ এডিশন, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এরপর দেখো ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, তো হয়ে যাবে দেখো কল্ড আপ হয়ে যাবে রিমেম্বার্ড, ড্যামেজড হয়ে যাবে যে ডিলাপাইটেড, এটা
ওকে, তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই।